আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু ভাবুন তো, যদি আজ আপনার জীবনের শেষ দিন হয়, যদি আজ রাতেই মালাকুল মাউত এসে দরজায় দাঁড়ায়, তখন আপনি কি আল্লাহকে বলার মতো প্রস্তুত, হে আল্লাহ, আমি ফিরে এসেছি? যদি উত্তর হয় না, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কয়েক মিনিট হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সবাই গুনাহ করি। কেউ নামাজে অবহেলা করি, কেউ কেউ হারাম দেখি, কেউ গীবত করি, কেউ মিথ্যা বলি, এমনকি এমন অনেক গুনাহ আছে যা কেউ জানেই না, শুধু আল্লাহ জানেন। মনে রাখবেন, আপনার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার আয়াত 53। দেখুন, আল্লাহ এখানে বলেননি ছোট গুনাহ ক্ষমা করবেন, তিনি বলেছেন সব গুনাহ, যদি বান্দা আন্তরিকভাবে তার কাছে ফিরে আসে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে তওবা করবেন যা আল্লাহ কবুল করবেন? প্রথমত, গুনাহটির সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, অন্তর থেকে অনুতপ্ত হন। তৃতীয়ত, দৃঢ় প্রতিজ্ঞা করুন ইচ্ছাকৃতভাবে আর সেই গুনাহ ফিরবেন না। আর যদি কখনো কারো হক নষ্ট করে থাকেন, তাহলে তার হক ফিরিয়ে দিন এবং তার কাছে ক্ষমা চান। অনেকেই বলেন, আর একটু পরে তওবা করব, বয়স হলে তওবা করব, কিন্তু মৃত্যু কি আমাদের অনুমতি নিয়ে আসে? কবর কি বয়স দেখে? আমরা কেউ জানি না আমাদের শেষ নিঃশ্বাস কখন আসবে। হয়তো গত রাতে আপনি এমন একটি গুনাহ করেছেন যার কথা কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। তবুও তিনি আপনার রিজিক বন্ধ করে দেননি, আপনার শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন, আজকের এই ভিডিও দেখার সুযোগ দিয়েছেন। এটি প্রমাণ করে যে আল্লাহ এখনো চান আপনি তার দিকে ফিরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার তওবায় এতটা আনন্দিত হন যেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে একজন মানুষ আনন্দিত হয়। সহিহ মুসলিম। কি অসীম দয়ালু আমাদের রব। হয়তো আজই সেই দিন যেদিন আপনি নতুনভাবে জীবন শুরু করবেন। এই ভিডিওটি শেষ হওয়ার পর মোবাইলটা একপাশে রাখুন, উজু করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, তারপর চোখের পানি নিয়ে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছেই ফিরে এলাম। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের তওবা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।